আমাদের দেখানো ভিডিও আপনি ভুলেও ট্রাই করবেন না, কেননা এতে আপনার ক্ষতি হতে পারে। আমাদের ভিডিও কেবলমাত্র আপনাদের আনন্দ এবং এন্টারটেনমেন্ট করার জন্য হয়ে থাকে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটি নতুন ক্রেজি এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটিতে আমাদের কাছে রয়েছে দুটি 100 ওয়াটের দুটি বাল্ব। তো আজকের ভিডিওটিতে আমরা কি করব, আমরা বেশিরভাগ আমাদের বাড়ির বাইরে এই ল্যাম্পটি লাগানো থাকে, এরকম অবস্থায় লাগানো থাকে। তো বৃষ্টির কারণে কিংবা শিশিরের কারণে অনেক সময় বাল্বগুলি ফেটে যেয়ে থাকে। তো আজকের ভিডিওটিতে এই ল্যাম্পটির সাথে কি হয়ে থাকে সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের কাছে দুটি 100 ওয়াটের দুটি বাল্ব রয়েছে। তো আজকের ভিডিওটিতে আমরা করব কি, এই ল্যাম্পগুলোকে জ্বালিয়ে কিছুক্ষণ হিট করে এর ভিতরে জলের ভিতরে জ্বালিয়ে দেখব। তো আজকের ভিডিওতে আমরা ট্রাই করতে চলেছি 100 ওয়াটের বাল্বে এই জলের নিচে জ্বালালে কি অবস্থা হতে পারে। তো এর সায়েন্সটা হচ্ছে, এই 100 ওয়াটের বাল্বের ভিতরে রয়েছে ফিলামেন্ট, যেটি খুবই একটি তাপ উৎপন্ন করে, যার কারণে এই বাল্বের সাইডে থাকা যে কাঁচ সেটি প্রচণ্ড হিটে পরিণত হয়, যার কারণে এই কাঁচটি হিট হয়ে যায় এবং এর যে কাঁচের স্পর্শে কোনো জল বা কিছু এলে এটি ব্লাস্ট হয়ে যায়। এর ভিতরে থাকা ফিলামেন্টটি যত তাপ উৎপন্ন করবে তত জ্যোতি বাড়ে। তো এই ফিলামেন্টটি, তো এর ভিতরে থাকা যে ফিলামেন্টটি এটি প্রচণ্ড তাপ উৎপন্ন করে, যেটি এই কাঁচটিকে হিটসিংয়ে পরিণত করে। আর এর সাথে হয় কি, এই কাঁচটি তেঁতে যাওয়ার কারণে কোনো জল বা কোনো কিছু স্পর্শ হলে তরল জাতীয় এটি ব্লাস্ট হয়ে যায়। আর এর ভিতরে থাকা যে ফিলামেন্টটি যত তাপ উৎপন্ন করবে তত জ্যোতি বাড়ে, যার কারণে এই কাঁচটি প্রচণ্ড হিটে পরিণত হয়। আর হ্যাঁ, এই ভিডিওতে দেখানো পদ্ধতিগুলি আপনি বাড়িতে ট্রাই করবেন না, কেননা এই ভিডিওতে জল রয়েছে এবং কারেন্ট রয়েছে, এটা আপনার বিপরীত হতে পারে। আর আমরা সেফটির সাথে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এই যে আমরা একটি ডাঙের সাহায্যে একটি হোল্ডার ফিট করে নিয়েছি, যেটি আমরা ল্যাম্প লাগিয়ে দূর থেকে কারেন্ট দিয়ে জলের নিচে লাগাতে পারবো। আর এই ভিডিওতে দেখানো এক্সপেরিমেন্টগুলি আপনি প্লিজ বাড়িতে ট্রাই করবেন না, এতে আপনার বিপদ হতে পারে, কেননা এতে কারেন্ট রয়েছে এবং জলের স্পর্শ রয়েছে। আর চলো ভিডিওতে দেখা হচ্ছে। তো গাইস, আমরা সবার প্রথমে একটি ল্যাম্প লাগিয়ে নিয়েছি। তো এবার আমরা কারেন্ট দেব এবং এই ল্যাম্পটিকে কিছুক্ষণের জন্য হিট করবার জন্য, যাতে এটি পুরোপুরিভাবে হিটে পরিণত হয়, যাতে রিয়াকশনটা খুব তাড়াতাড়ি খুব মজার হয়। তো এর জন্য আমরা কিছুক্ষণের জন্য এই বাল্বটিকে হিটে পরিণত করার জন্য ছেড়ে দেবো, কিছুক্ষণ এটি জ্বলবে। তো আমরা টাইমার অন করে নেব, 1 মিনিট থেকে 5 মিনিট এটিকে জ্বালিয়ে রাখবো। তো আমরা টাইমার অন করে নিয়েছি, তো এটি এখন জ্বলতে থাকবে। তো চলো দেখা হচ্ছে 1 মিনিট বা 5 মিনিট পরে। তো গাইস, দেখতেই পাচ্ছেন ল্যাম্পের ফিলামেন্টটি কীরকম জ্বলে গিয়েছে এবং প্রচণ্ড তাপ উৎপন্ন হচ্ছে। তো ফিলামেন্টটি পুরোপুরি হিটে জ্বলে গিয়েছে এবং আমাদের 3 মিনিট 56 সেকেন্ড, মিনিমাম 4 মিনিটে হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ এটিকে জ্বালিয়ে রাখবো। তো পুরোপুরি কীরকমভাবে হিটে পরিণত হয়ে গেছে এবং ল্যাম্পটির ফিলামেন্টটি কীরকম জ্বলছে। তো প্রায় এখন 4 মিনিট 15 সেকেন্ডে পড়ে গিয়েছে। তো আরও কিছুক্ষণ এটিকে জ্বালিয়ে রাখবো। তো গাইস, ফাইনালি ল্যাম্পটি প্রচণ্ড তাপ উৎপন্ন করেছে। তো হিটসিংটা বেশ ভালোই রয়েছে। তো ফাইনালি 11 মিনিট বাড়িয়ে গিয়েছে। তো ল্যাম্পটির হিটসিংও বেশ ভালোই রয়েছে। তো এবার আমরা করব কি, এই জলেতে এবার এই ল্যাম্পটিকে ডুবাবো। এবার ল্যাম্পটিকে জলেতে ডুবানো যাক। ওয়াও, দেখতেই পাচ্ছেন। চলো গাইস, এবার ল্যাম্পটিকে জলেতে ডুবানো যাক। ওয়াও, দেখতেই পাচ্ছেন ল্যাম্পটির কি অবস্থা হয়ে গিয়েছে। তো জলের নিচে এক টুকরো চলে গিয়েছে, এই যে এর নিচের অংশটি, এবং বাকি অংশটি এই দিকে। আর এই কাঁচটি ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই ফিলামেন্টটি যখন অক্সিজেনের সংস্পর্শে এসে যায়, তো ফিলামেন্টটিও জ্বলে গিয়েছে ফাইনালি।
দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাতে, ফিলামেন্টটিও পুরো ঝুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। তো গাইস একটি ল্যাম্প তো ফেটে গিয়েছে, তো আরেকটি যে ল্যাম্প ছিল সেটিকেও লাগিয়ে নিয়েছি। আসলে এর পিছনে যে সায়েন্স রয়েছে যেটি আপনাদেরকে বোঝাচ্ছি, চলুন। তো এটিকেও আমরা একটুক্ষণের জন্য জ্বালিয়ে রাখবো যাতে হিটে পরিণত হয়। তো লাইন দিয়ে দিয়েছি। তো দ্বিতীয় ল্যাম্পটিও ঠিক একই প্রসেসে, এটিকেও হিটসিংয়ে পরিণত করতে হবে। তার জন্য আমরা এটিকেও 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। A few moments later. আসলে এই ল্যাম্পটির সাথে হচ্ছে কি, এই ল্যাম্পটি হিট হয়ে থাকার কারণে যখনই এর মধ্যে আমরা কয়েক ফোঁটা জল দিয়ে দেবো তো এটি বাস্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ল্যাম্পটি কীরকম খতরনাকভাবে বাস্ট হয়েছে। বডি আলাদা এবং এর ইঞ্জিন আলাদা, এবং ফিলামেন্টটি পুরো সম্পূর্ণ জ্বলে গিয়েছে, ফিলামেন্টটি কোনো অস্তিত্বই নেই। তো আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।